শুভ সকাল এবং জয় গুরু সবাইকে। তো দেখো সকাল সকাল একদম রেডি হচ্ছি রান্না বান্না সেরে। এখন আমি যাব ব্যবসার জন্য জিনিসপত্র আনতে। তো সেই জন্য দেখো একদম ভালো করে রোদটা যেন মাথায় না লাগে, আর অনেকটা দূরের রাস্তা, মুখেও যেন ধুলোবালি না পড়ে। ওড়নাটা দিয়ে আমি খুব ভালো করে নিজেকে একদম প্যাক করে নিচ্ছি। তো মাম্মামকে বললাম, সোনা একটু মোবাইলটা ধর, কারণ স্ট্যান্ডে রাখার মতো সময় নেই। আর সানগ্লাসটাও পরে নিলাম। সানগ্লাসটা যদিও অনেক দিন আগের, সেই পুরীতে গেছিলাম সেই সময় কিনেছিলাম। না, এটা বোধহয় মায়াপুর গেছিলাম সেই সময় কিনেছিলাম। তো তোমাদের দাদাভাইও দেখো রেডি হচ্ছে। তো আমি আবার এই ব্যাগটা সব সময় নিই, যেখানে যাই এই ব্যাগটা আমার ভীষণ কাজের, ভীষণ জরুরি। এই ব্যাগে আমি মোবাইল রাখতে পারি, পেন রাখতে পারি, টাকার ব্যাগটা রাখতে পারি। ঠিক আছে, ঝুড়ি পেঁচিয়ে এখানেই রাখবো। আমার ইচ্ছে হাতেই রাখো তাহলে। বুঝলো? আসি, টাটা। টাটা। যাবো। তো বন্ধুরা, এতটাই দূরের রাস্তা যে আমি ব্যবসার জিনিস আনতে গেলে মেয়েকে নিয়ে যাই না। তো শাশুড়ি মা থাকলে তো কোনো অসুবিধা হয় না, শাশুড়ি মা না থাকলে পাশের বাড়ি আমার কাকিমা আছে, সেই কাকিমার কাছে মেয়েকে রেখে যাই। তো সারাদিনেরই ব্যাপার প্রায়। ঘুরতে যাওয়ার আগে চাইছি যে ব্যবসা কিছু জিনিসপত্র নিয়ে আসি, কারণ আমার কিছু কাস্টমার এখন সামনে যেহেতু হোলি আসছে, তো সেই কারণে হোলিতে নাইটি, কুর্তি, ওড়না এগুলো সব চাইছে। তো সেগুলো নিয়েই আসবো, সেই কারণেই চলে যাচ্ছি মাল আনতে। আর এইদিকে দেখো, যেহেতু ঘুরতে যাব জুতো তো কিনতেই হবে, তো জুতো কিনতে চলে আসলাম মাল কেনার ফাঁকে। তো দেখো অনেক জুতোই আছে, কিন্তু আমার সাইজের পছন্দের জুতো আমি একটাও খুঁজে পাচ্ছি না। তোমাদের দাদাভাই বললো যেহেতু পাহাড়ে উঠবে, তো নাও একটা বুট নিয়ে নাও। তো বুট নিতে গিয়ে দেখছি আমার পায়ের সাইজের কোনো বুটই নেই। মানে আমার যেই পায়ের সাইজ তার থেকে যে মানে সেই সাইজের আর বুট নেই। তো যাই হোক, খুবই হাসাহাসি হলো, মনটাও খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই। তোমাদের দাদাভাই দেখো চিন্তায় পড়ে গেছে যে কী জুতো নেব। তো যাই হোক, একটা মোটামুটি একটা পছন্দ করেছি। বুট আর নেওয়া হলো না, কপালে বোধহয় এই জন্মে আর আমার বুট হবে না। তো যাই হোক, একটা কোনো রকম চটি নিয়ে নিলাম। মোটামুটি খারাপ দেখতে না, মোটামুটি দেখতে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের যেখানে মালপত্র রেখেছি সেইখানটায়। তো সেখান থেকে মাল নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো একবারে বাড়িতে। সারাটা দিন আমরা মাল কিনে এখন কিন্তু হয়ে গেল প্রায় সন্ধে সন্ধে। আর মাল কিনে বাড়ি যাওয়ার পথে দেখো আমার পরিস্থিতি কি হয়। মানে বাইকে আমার বসার জায়গাই থাকে না। আমার সামনে থাকে তোমাদের দাদাভাই, তারপরে থাকে আমাদের মালের ব্যাগটা, তারপরে আমি পেছনে কোনো রকম বসে থাকি। কিন্তু জানো তো, বড্ড রিস্ক। এই রিস্কে আমি ভাবলাম যে এরপর থেকে আর এত রিস্কে যাওয়া যাবে না, কারণ এত রিস্কে যেতে গেলে সারা দিনের ধকলে আমার ঘুম চলে আসে। তো এতটা দূরের রাস্তা যে ঘুম চলে আসলে পড়ে যেতে থাকি। তো যাই হোক, বাড়ি চলে আসলাম। বাড়ি এসে তোমাদের দাদাভাই দোকানে চলে গেল। আমাদের ইচ্ছে হলো একটু চাউমিন খেতে। আর আমি বাড়িতে সবসময় এগ চাউমিনের থেকে ভেজ চাউমিনটাই বেশি করি। এগ চাউমিন বোধহয় এক দুবার করেছি, কিন্তু আমি সবসময় ভেজ চাউমিনই করি। তো যাই হোক, ভেজ চাউমিন করার জন্য বেশ কিছু গাজর ছিল, শসা ছিল, ক্যাপসিকাম ছিল, ওগুলো দিয়েই আমি করে নিলাম। বাঁধাকপি ছিল না, বিনসও ছিল না। যাই হোক, যেমনই করেছি বেশ ভালোই করেছি। আর ছোটোবেলা থেকে একটা জিনিস শিখেছি, যা খাবে সবাই মিলে ভাগে যোগে, সেটা অল্প হোক আর বেশি। তো তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু আমি রাখতে কখনোই ভুলি না, কারণ তোমাদের দাদাভাই আমরা যাই খাই তোমাদের দাদাভাইয়ের জন্য রাখি, এসে সে রাতে খেয়ে নেয়। তো যাই হোক, অল্প করে হয়েছে, কিন্তু এর মধ্যে অনেকটা আনন্দও ছিল মিশে। তো যাই হোক, চাউমিনটা দেখতে খুব সুন্দর হয়েছে, তবে চাউমিনে গাজরের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই চাউমিনটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। যেহেতু মেয়ে খাবে তাই লঙ্কা বেশি দেওয়া হয়নি। কষ্টের লাঘব হবে এই চাউমিনটা খেয়ে, মানে সত্যি খুব ইচ্ছে। ব্যবসার জিনিস আনতে গেলে তোমাদের দাদাভাই আমাকে না খাইয়ে খালি মুখে আনে না, তো কিছু না কিছু আমরা খেয়েই আসি। তো আজকে তোমাদের দাদাভাইয়ের দোকান খুলতে খুবই দেরি হয়ে যাচ্ছিলো, টাইমও পার হয়ে যাচ্ছিলো, ওই জন্যে আমরা কিছু খাইনি, সোজা ব্যবসার জিনিস নেওয়া হয়েছে, গাড়িতে চেপেছি, চলে এসেছি। তো দেখো এখন তোমাদের দাদাভাই চলে গেছে, আর প্রচণ্ড বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে,
কারেন্ট চলে গেছে। যাই হোক মা আমি এইটুকু চাউমিন খেয়েই ঘুমিয়ে গেছি, তার কারণ রাতে কারেন্টই এলো না। তোমাদের দাদাভাই সেই এলো 12টার সময়, তখন কারেন্টটা এলো। তো যাই হোক পরের দিন দুপুরবেলা দেখো মেয়ের কাণ্ড, ডিমের ঝোল করেছি। তো মেয়ে দেখো কত সুন্দর করে বলছে মা আমি সাজিয়ে দিই, তো ওই সাজিয়ে দিয়েছে। তো এবার দেখো আমার ব্যবসার জিনিসপত্র যেগুলো এনেছি সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে অনেক কিছু আছে, নাইটি, কুর্তি, ওড়না আছে, অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট আছে, লেগিংস আছে, হট প্যান্ট আছে। আমার এই ছোট্ট ব্যবসা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবারে কিন্তু নাইটি, কুর্তি, লেগিংস, অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট, ওড়না প্রত্যেকটারই ছাপা প্লাস কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে, আরও বেশি বেটার হয়েছে। তারপর বন্ধুরা চলে গেলাম দেখো দুটো ব্যাগ নিয়ে কাস্টমারের বাড়িতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। তো বন্ধুরা আমার এই স্ট্রাগল লাইফ তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক ফলোয়ার্সদের বলছি আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিও শেয়ার করে আমার 10K ফলোয়ার্স কমপ্লিট করে দাও। টাটা।